আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটারফ্লাই চিকেন। এর নামের মতো খেতেও কিন্তু হয় বেশ স্বাদের। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু অবশ্যই বোনলেস হতে হবে। সবগুলো চিকেনে আমি কিউব করে কেটে নিয়েছি। সবগুলো চিকেনই আমি একই সাইজের করে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ, চা চামচের 4 ভাগের 1 অংশ মতো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়াও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট হাফ চা চামচ পরিমাণ, সাথে দিচ্ছি রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ। সাথে আরও অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো অলমোস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু চিকেনের সাইজটা দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর মাঝখানে আমি বাকি কাজগুলো সেরে নিব। আমি এখানে একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু চ্যাপ্টা সাইজের আলু নেওয়ার জন্য। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি পাতলা করে স্লাইস করে নিব। দেখুন আলুটাকে আমি স্লাইস করে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন এটা কতটুকু পর্যন্ত ভারী হবে। এবার আলুগুলোকে আমি ধুয়ে নিব। একটা বলে পানি নিয়ে আমি আলুগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ধুতে হবে, কারণ আলুতে কিন্তু কষের পরিমাণ অনেক বেশি থাকে। একবার ধুয়ে নেওয়ার পর আমি আলুটাকে আরেকবার পানির মধ্যে নিয়ে আবারও ধুয়ে নিচ্ছি। আমার আলুটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু আলুটা সফট হয়, এতে করে আলুটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো আমার আলুটা মাখানো হয়ে গেছে। এবার আমি চিকেনের সাথে আলুটাকে অ্যাডজাস্ট করে প্রিপেয়ার করে নেব। 15 মিনিট রেস্টে রাখার পর আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ টুথপিক। এই টুথপিকগুলোর সাহায্যে আমি আলুটাকে অ্যাডজাস্ট করে নিব। দেখুন আমি একটা আলুর স্লাইস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা চিকেনের টুকরো নিয়েছি, আর এর মাঝখান দিয়ে একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আশা করছি আপনারা সিস্টেমটা বুঝতে পেরেছেন। দেখুন একইভাবে আমি সবগুলো বাটারফ্লাই চিকেন রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলায়, আর এর মধ্যে আমি নিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম হওয়ার পর আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি এগুলোকে ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। এই বাটারফ্লাই চিকেনগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে উল্টাতেই সুবিধা হয়। অপর পাশেও খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল আমার বাটারফ্লাই চিকেন। এটা দেখতেও কতটা দারুণ লাগছে, তাই না? আর এই স্ন্যাক্স আইটেমটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খুব বেশি জিনিসেরও প্রয়োজন হয় না। তাই আপনিও রেসিপিটি ফলো করে চটজলদি করে বানিয়ে নিতে পারেন আপনার স্ন্যাক্সে এত দারুণ একটা আইটেম। আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। পাশাপাশি আপনাদের যে কোনো কোয়েরি আমার সাথে শেয়ার করতে পারেন আমার কমেন্ট সেকশনে। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।